রাজশাহীর তানোর উপজেলাতে এই মুহূর্তে আমরা আছি। এখানে একটি খুবই মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1:30টা নাগাদ এই জায়গাটিতে ডিপ টিউবওয়েলের জন্য যে গর্ত করা ছিল সেই গর্তের মধ্যে পড়ে গেছে বলে জানানো হয়েছে এবং এখানে উদ্ধার অভিযান এখন পর্যন্ত চালাচ্ছে ফায়ার সার্ভিসের মোট 3টি ইউনিট। আমরা দেখতে কাজ করছেন, তারা সকলেই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের 27 ডিসেম্বর পরে এই জায়গাটি ঠিক আসলে মুখটা খুলে যায় এবং তারপর থেকেই এই শিশু আসলে আজকে বেকায়দায় এখানে আছে এবং পুকুরের পাড় মূলত এই জায়গাটি এবং এখানটি প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ আসলে এই অভিযানটি দেখার জন্য চেষ্টা করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সংবাদ পেয়েছি 8টার দিকে আমাদের তানোর ফায়ার স্টেশন এবং আমাদের রাজশাহী থেকে আমরা আসছি, তারপরে আসছে মানে চাঁপাইনবাবগঞ্জ, এই 3টা ইউনিট আমরা প্রায় 4:30 থেকে কাজ শুরু হয়েছে। তো এখানে আমরা প্রথমে এসে দেখলাম যে 5-এর ভিতর বাচ্চা পড়ে গেছে, 2 বছরের বাচ্চা। সেখানে এই উপরে কিছু পাবলিক, আমরা আসার আগে কিছু পাবলিক কিছু মাটি কাটছে এবং মাটিগুলো ভিতরে ঢুকছে। তা আমাদের যে চার্জ ভিশন ক্যামেরা আছে, আমরা ক্যামেরা দিয়ে দেখলাম প্রায় 35 থেকে 40 ফিট গভীরে এই বাচ্চাটা পড়ে আছে। বাচ্চাটা আমরা দেখতে পারি নাই। তো আমাদের উদ্দেশ্য হলো অক্ষতভাবে বাচ্চাটা আমরা উদ্ধার করা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন তাকে সুস্থ রাখার জন্য আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছেন, এটা আসলে কি কাজ? হ্যাঁ, আমাদের ধারণা হলো ভিকটিম হয়তো বেঁচে আছে, এই জন্য আমরা আমাদের সাপোর্ট যেগুলো আছে, ভেন্টিলেশন এবং অক্সিজেন যা দেওয়ার আছে আমরা দিচ্ছি। যদি আল্লাহ পাক রহমে বাঁচিয়ে রাখে তাহলে আমরা ভিকটিম আমরা লাইফ হিসেবে আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা। আপনাদের তো ঢাকাতে 2014 সালে একটা ঘটনা ঘটেছিল, নতুন কর্তৃপক্ষের নির্দেশ হলো মানে অক্ষতভাবে ভিকটিম বের করে নিয়ে আসা, আমরা যেন লাইফ যেন নিয়ে আসতে পারি, আমাদের উদ্দেশ্য সেটা। রাইট। কারণ এটা তো প্রায় 35 থেকে 40 ফিট গভীর, তো এই জন্য কিন্তু সময় লাগবে। মাটিগুলো খনন করে ক্লিয়ার করে আমাদেরকে উদ্ধার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি বাসায় ছিলাম, আমার মেয়ে ওদের ওখানে ওর মা আছে। একটু বলবেন যে আপনার বাচ্চার নাম কি? স্বাধীন, বয়স কত, কিভাবে হলো আসলে ঘটনাটা? আমার বাচ্চার নাম সাজিদ, বয়স কত? 2 বছর। কেমন করে হলো, কয়টার সময়? দুপুরবেলা বলছি চলো টলি পুঁতে গেছে দেখে আসি। আমার বাচ্চাকে আমি 2 কুলে নিছি, নিয়ে হাঁটে আসতে সময় এখানে আমি নামাই দিছি আমার বাচ্চা, মানে ডানা লাগে গেছে। আমি বলছি আব্বু একটু হেঁটে চলো। আমি চলে গেছি সামনে, পিছনে মা করে ডাকছে। আমি পিছন ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই, মা করে ডাকছে। বলছি আমার বাচ্চা মা করে ডাকছে, আমি দেখতে পাচ্ছি না কেন। পরে একটু আগে এসে দেখেছি ও গর্তের মধ্যে থেকে আমাকে মা করে ডাকছে, এটুকুই দেখতে পেয়েছি, আর পাই। আপনার বাচ্চা তো অনেক ছোট, আসলে আপনি কি প্রথম দেখাতে দেখতে পেয়েছিলেন? ওই নাড়াগুলো সরিয়ে কি দেখতে পেয়েছেন? দেখতে পাইনি, লাড়া দিয়ে ভর্তি, মানে ওর ভিতর তো আন্দার। এক্সকাভেটর মেশিন চলে এসেছে আর আমাদের মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সবই রেডি। দোয়া করি আল্লাহর কাছে হাত জোর করে আমরা সবাই যেন বাচ্চাটাকে সুস্থভাবে জীবিত অবস্থায় যেন আমরা উদ্ধার করতে পারি।